গাজার যুদ্ধে জাতিসংঘ ও পশ্চিমাদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। মঙ্গলবার জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের প্রথম দিনে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, গাজায় জাতিসংঘ ও পশ্চিমাদের মূল্যবোধের মৃত্যু ঘটছে। তিনি বলেন, ৭০ বছর আগে হিটলারকে থামানো হয়েছিল, তেমনি নেতানিয়াহু এবং তার হত্যার নেটওয়ার্ককেও অবশ্যই থামাতে হবে। গাজায় ইসরায়েলের হামলাকে সবচেয়ে বর্বর ও জঘন্য আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে জোরালোভাবে সতর্ক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। গাজার যুদ্ধ শুরুর পর জাতিসংঘের প্রথম অধিবেশনে মুসলিম দেশগুলোর নেতাদের বক্তব্যে প্রাধান্য পায় প্যালেস্টাইনের মানুষের ওপর ইসরায়েলের নির্বিচারে হামলা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন যে উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল তা পূরণ হয়নি। আন্তর্জাতিক ন্যায় বিচার শুধুমাত্র নিরাপত্তা পরিষদের ৫ সদস্য দেশের হাতে ছেড়ে দেওয়া যেতে পারে না বলেও মন্তব্য করেন এরদোয়ান। গাজায় বিপুল সংখ্যক নিরীহ মানুষের প্রাণহানির কথা তুলে ধরে জাতিসংঘ পশ্চিমা বিশ্বের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গাজার যুদ্ধকে বর্বর আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেন। যুদ্ধের প্রায় ১ বছর পর এসেও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা বলা অযৌক্তিক বলে মন্তব্য করেন কাতারের আমির। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, বৈশ্বিক নিরাপত্তা কখনো এত বিপদাপন্ন হয়নি। বিশ্বব্যাপী জাতিসংঘের ওপর আস্থাও পতনের মুখে। গাজা ধ্বংসের পাশাপাশি জাতিসংঘের আদর্শ ধ্বংস হচ্ছে বলে মন্তব্য করেন জর্ডানের বাদশাহ। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।